আলাইকুম। আজ তৈরি করে দেখাবো শামি কাবাব বা টিকিয়া কাবাব। আজকের কাবাব তৈরিতে আমি কোনো ব্লেন্ডার বা পাটার ব্যবহার করব না। হাতে মেখে কিভাবে পারফেক্ট এরকম শামি কাবাব বানানো যায় আজকে সেটাই দেখাবো। শামি কাবাব বানানোর অত্যাবশ্যকীয় একটা উপাদান হচ্ছে ছোলার ডাল। আমি এখানে আধা কাপ ছোলার ডাল নিয়েছি, যেটাকে 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তখন এর মধ্যে ছোট এক টুকরো দারুচিনি, 2টো এলাচ এবং 4টা লবঙ্গ, সাথে 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো পানির নিচে ডুবে থাকে। চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢেকে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ছোলাটাকে সেদ্ধ করে নিব। এবারে একটা মিক্সিং বোলে আমি কিছু মশলা নিয়ে নিব। এখানে আছে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, সাথে আছে আধা টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, এক টুকরো লেবু, 4টা কাঁচা মরিচ আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, আধা চা চামচ করে আছে রসুন এবং আদা বাটা, আধা চা চামচ আছে লবণ। সেই সঙ্গে আমি এখানে নিয়েছি আধা চা চামচ গরম মশলা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই সমস্ত কিছু আমি এই মিক্সিং বোলে ঢেলে নিব এবং একসঙ্গে ভালো করে চটকে মেখে নিব। মশলাটা মাখানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। মোটামুটি আধা ঘন্টা ধরে অল্প আঁচে ঢেকে এরকম শুকনো শুকনো করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে মশলার সাথে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে। এটা করার জন্য পাটায় পিষতে বা ব্লেন্ডারে দিতে হবে না, হাত দিয়ে করলে দেখবেন খুব সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। তারপর এতে আমি 250 গ্রাম বিফ কিমা দিয়ে দিচ্ছি, চাইলে চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। আর আমি কিমাটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি, আপনি চাইলে কিমাটা সেদ্ধ করেও দিতে পারেন। তারপরে একটা ডিম আমি ফেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। চটকাতে চটকাতে দেখবেন যে এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝবেন হয়ে গিয়েছে। মিশ্রণটা মাখা হয়ে গেলে কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন। তারপর আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে কাবাবগুলো গড়ে নিতে হবে। সবগুলো কাবাব আমার গড়া হয়ে গিয়েছে। আর যদি ফ্রোজেন করতে চান আগে থেকে বানিয়ে, তাহলে প্লেট ধরে ডিপ ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিলেই কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে কিছুটা, তখন একটা বক্স বা জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 মাস পর্যন্ত এই কাবাব একদম টাটকা থাকবে। আর ভাজার জন্য ফ্রোজেন কাবাব আপনাকে নর্মাল করতে হবে না, সরাসরি ডিপ থেকে বের করেই গরম তেলে এগুলো ভেজে নিতে পারবেন। এবারে আমরা কিছু কাবাব ভেজে নিব। আর ভাজার জন্য মিডিয়াম হাই আছে তেলটাকে বেশ ভালো মতো গরম করে তারপরেই কাবাবগুলো ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেওয়ার পর অনেক বাবল উঠছে। এক ব্যাচ কাবাব ভাজতে আপনার 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। গরম গরম একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে কাঁচা কিমা দিয়ে বানানোর পরও ভেতরটা একদম কাঁচা নেই, কত সুন্দরভাবে কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু অনেক সফট থাকে, আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রকম শামি কাবাবের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।